বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদের সর্বশেষ আপডেট দিচ্ছি। পানির গতি আমরা অনেকটা কমাইয়ে নিচ্ছি। আমরা পানির গতিটা মোটামুটি কমে আসছে। যেখানে আশঙ্কা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই পানির অবস্থা খুবই খারাপ। তারপরও যে আশঙ্কাটা ছিল আমাদের এই মসজিদে, এই যে দেখেন আপনারা পানির যে গতি কমাই নিয়ে আসছি অনেকটা। এখানে যে আশঙ্কাটা ছিল এই যে মসজিদটা রক্ষার জন্য আমাদের পানি ডুবন্তবাদের উপর দিয়ে পানি সমান্তরালভাবে প্রবাহিত হবে, এটা স্বাভাবিক। কিন্তু কোনো জায়গা যদি এই রাস্তা যদি ভেঙে যায়, তাহলে বিভিন্ন স্থাপনা সহ ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। এখন আমরা এই যে অনেক লোকজন আমরা এখানে আছি পাইতাম, কারণ আমরা এই যে পানির যে গতিটা ছিল সকালবেলা, এই গতিটা বিভিন্ন ব্যারিকেড দিয়ে আমরা পানির গতি কমাইয়ে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এখন এটা হলো মসজিদের টয়লেট, মসজিদের অপর প্রান্তে। আর এই পাশে হলো আমাদের মসজিদটা। আমাদের এই মসজিদটা দেখছেন আলহামদুলিল্লাহ। এখন পানির স্রোত কমে আসায় আমরা আশা করি আমরা এই যে পানির স্রোতটা অনেকটা কমে আসছে। আমরা বিভিন্ন ব্যারিকেড দেওয়ার কারণে এখানে যেভাবে সমস্যাটা ছিল, এই হলো মসজিদ। এখানে হলো মসজিদ, এই হলো আমাদের মসজিদটা। এখানে এই পানিটা স্রোতের ধাক্কায় মসজিদটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ। এখন পানির গতি কমে আসছে। ফেরিবাদটি ডুবন্ত বাদটি প্রায় 90% আমাদের ভেঙে গেছে ডুবন্ত বাদটি। এখন মাত্র 10% আছে। এখন পানির ইয়েটা কমায় আমরা মসজিদটা রক্ষা পাবে মিলে ইনশাল্লাহ। পানি বেরিয়ে চলেছে আপনার কিছুটা আমরা বিভিন্নভাবে দিয়ে দেওয়ার পরে আমরা এই বাটিটা কমেছে অবশ্য না হ্যাঁ। এই পোলাপেন্ডি কই বস্তাটি নিয়ে আয়। এইলো আমাদের বাইতুল্লামা বাইতুন্নুর জামে মসজিদ। এই জামে মসজিদটির জন্যই আমরা সকাল থেকে সকলে মিলে প্রাণপণ চেষ্টা করতেছি। এটা আল্লাহর ঘর, মহান আল্লাহ পাক নিজেই রক্ষা করেন। নয়তো এই পানি আমরা দেওয়ার আটকানোর সম্ভাবনা ছিল না যদি মহান আল্লাহ পাক এখানে রহমত না করতেন। মোটামুটি যেই স্রোত ছিল সকালে, আপনারা আমার সকালে লাইভে দেখছেন যে কী অবস্থা ছিল। আমরা এই মসজিদটা এইভাবে এখান থেকে পানির ধাক্কাটা সকালবেলা লেগেছিল। আমরা এখন মোটামুটি পানির স্রোতটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। পানির স্রোতটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ শুকর। আল্লাহর ঘর, আল্লাহ স্থাপনা, মহান আল্লাহ নিজ হাতে রক্ষা করেন। পানির অবস্থা খুবই ভয়াবহ। পানি আপনারা ইতিমধ্যে দেখেছেন, পানিটা আমরা এদিকে ব্যারিকেড দিয়ে ওই দিকে আমরা পানিটা সরাই দেওয়ার দিকে সক্ষম হয়েছি। পানি ওই দিকে চলে যাবে। সকালবেলা আপনারা দেখছেন এখানে আমরা লোকজন উদ্ধার করার জন্য আমরা ভয় পেয়ে গেছিলাম। এখন প্রাণপণ চেষ্টায়
আমরা এই মসজিদটা রক্ষা করতে সক্ষম হয়েছি। ভাই আমার সহকর্মী আমার বন্ধু হানিফ খান বলেছেন পাইপ, এই বন্যার সময় পাইপ দিলে কোনো পাইপ তো দূরের কথা, আপনার বড় ইয়ে দিয়েও রক্ষা করা যাচ্ছে না। পাইপ না শুধু আপনি আমার সকালবেলার লাইফটা দেখলে বুঝবেন যে কী ভয়াবহ অবস্থা। ডুবন্তবাদের এই ধরনের ইয়া নাই। আর বিশেষ করে হানিফ ভাই পাইপের কথা বলছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু পাইপ দিয়ে পানি আপনার এই সরানো সম্ভব হবে না। পাইপের পানি দিয়ে এই সংকলন হবে না। ধন্যবাদ আপনাকে হানিফ ভাই। আমি আছি আলহামদুলিল্লাহ। এই হইল আপনার এই ভাঙ্গনের জায়গাটা। আপনারা সকালে দেখেছিলেন যে কী পরিমাণ ভাঙ্গনের অবস্থা ছিল। বিভিন্ন গাছপালা দিয়ে এই বস্তা ভরে মাটি ফেলে এই মাটি ফেলে আমরা এই জায়গাটি ভাঙ্গনের ভেঙে গেছে। তারপরও কিছুটা হলো আমরা রক্ষা করতে পারছি। এই পাশে মসজিদ, এটা হলো অপর প্রান্ত গোমতী নদীর, আর এটা হলো গোমতী নদীর অংশ। এই যে গোমতী নদীর ডুবন্তবাদের ভিতরের অংশ। সব জনতা এই মসজিদটি রক্ষার জন্য সকাল থেকেই করেছে। ধন্যবাদ আপনাদের সকলকে। আবারও যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে আমি জানাবো। আসসালামু আলাইকুম।